আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল RTV, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের সাথী আয়োজন, জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। দর্শক, অনুষ্ঠানটিতে আমরা চেষ্টা করে থাকি আপনাদের অনেক অনেক প্রশ্নের সমাধান দেওয়ার জন্য, পাশাপাশি একটি বিষয় নির্বাচন করে থাকি যে অত্যন্ত প্রয়োজনীয় একজন মানুষের জন্য। দর্শক, পারিবারিক জীবন খুবই প্রয়োজন একজন মানুষকে পৃথিবীতে সফলতা অর্জন করা, পাশাপাশি কাল কিয়ামতের ময়দানে যে পারিবারিক জীবনটি জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। যার ফলে আজকে বিষয় নির্ধারণ করেছি ইসলামে পারিবারিক জীবন। প্রিয় দর্শক, এ বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশের প্রখ্যাত সুনামধন্য আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসাইন মোল্লা, অধ্যক্ষ উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাদিলাতুশ শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আল্লাহ শুকরিয়া আদায় করছি। এটাও কিন্তু এক ধরনের পারিবারিক প্রশ্ন উত্তরে আমরা চলে এসেছি, কারণ গোটা বিশ্বটাই কিন্তু আল্লাহর একটা পরিবার। কিন্তু সাধারণভাবেই একটা পরিবার বলতে বোঝায় যে পরিবারের মধ্যে সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া, একটা আদর্শ পরিবার হতে পারে, বিশ্বনবীর দেখানো গাইডলাইনের একটা পরিবার। শুরুতে যদি আপনি একটু পরিবার শব্দের একটা ছোট্ট ব্যাখ্যা দিয়ে আলোচনাটা শুরু করতেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। পরিবার হলো মানব জাতির সবচেয়ে ক্ষুদ্র যে ইউনিটটা, এটাকে বলা হয় পরিবার। মাশাআল্লাহ। এই পরিবার গঠিত হয় মূলত একজন নারী এবং একজন পুরুষের বৈধ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। তার পরিবার শুরু হয় এবং সেখানে পর্যায়ক্রমে এই পরিবারের সদস্য সংখ্যা বাড়তে থাকে। এক পর্যায়ে গিয়ে তার উপরেও কিছু লোক থেকে যায়, নিচেও কিছু লোক থেকে যায়। তো সেই হিসেবে আমাদের সমাজবিজ্ঞানে পরিবার মানে পরিবারের যে সংজ্ঞাটা দেয়া হয়েছে সেটা হলো মাতা পিতা, ভাই বোন, স্ত্রী, সন্তান সন্ততি, ওদের নিয়ে যে পরিমণ্ডলটা গঠিত হয় এটা হলো পরিবার। বিশ্বনবী পরিবার জীবনটাকে কিভাবে গঠন করতে বলেছেন? জি, এটা পরিবারের ব্যাপারে সবচেয়ে গুরুত্ব যেটা দেয়া হয়েছে সেটা হলো পরিবারের যে মূল সূত্র স্বামী এবং স্ত্রী। তো সর্বপ্রথম যে গুরুত্বটা দিয়েছে পাত্র পাত্রী নির্বাচনের ব্যাপারে যেন ভুল না করি, যে ভুলটা আমরা বরাবরই করে থাকি। মানে যে পরিবারটা স্টার্ট হবে তার আগে থেকে চমৎকার, তার আগে থেকেই যে পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে যেন প্রপার পাত্রপাত্রী যেন বাছাই করা হয়। কারণ আপনি যদি ভুল পাত্রপাত্রী বাছাই করেন, অর্থাৎ আপনি যদি তেঁতুল গাছ লাগান, তাহলে সেই তেঁতুল গাছ থেকে কিন্তু আপনি ফজলি আম আশা করতে পারেন না, আঙ্গুর আশা করতে পারেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ছেলে যদি বিয়ে করান তাহলে মেয়ে যেন ভালো হয়, মেয়ে বিয়ে দিতে গেলে ছেলে যেন ভালো হয়। তো এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে তুনকাহুল মারআতু লিআরবাআ, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ওয়ালি নাসাবিহা। যে নারীদেরকে, মেয়েদেরকে বিবাহ করা হয়। আমরা অনেকে এই হাদিসটার ভুল অনুবাদ করি। আমরা অনেকে বলি যে 4টা জিনিস দেখে বিয়ে করো। আনকিহু বলে নাই, ফানকিহু বলে নাই, বলছে তুনকাহু, মাজহুলের সিগা, প্যাসিভ ভয়েস, যে সাধারণত এই 4টা জিনিস দেখে বিবাহ করা হয়। 4টা জিনিস দেখে বিবাহ করা হয় সাধারণত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নাকচ করেননি। সেটা বলেছেন যে তার বংশমর্যাদা দেখে বিবাহ করে, তার সৌন্দর্য দেখে বিবাহ করা হয়, তার অর্থ স্ট্যান্ডার্ড দেখে বিবাহ করা হয় এবং তার দিনদারিতা দেখে বিবাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টাকে উনি রিকগনাইজ করে তারপরে বলেছেন ফাজফারু বিজাতিদ দ্বীন, কিন্তু দিনদারিতাটাকে তোমরা প্রাধান্য দেবে। অন্য কোনোটাতে যদি একটু কমও হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু দিনদারিতা যেন কোনোভাবে কম না হয়। কিন্তু এখনকার সোসাইটির জেনজি যারা আছেন 20-22 বছরের বয়স, তাদের যে মোটিভটা আছে, তারা চিন্তা করছে এভাবে, যা তাদের চিন্তাটা আপনার সামনে এক্সপ্লেন করছি। তারা বলছে যে আগে দর্শনদারি, তারপর গুণ বিচারী। এর মানে সৌন্দর্যটা তারা আগে চিন্তা করে, তাকে ধর্মীয় অনুভূতিটা পরে ঢোকাবে। আসলে এটা সাংঘর্ষিক কিনা? অবশ্যই সাংঘর্ষিক, কারণ এই দুইটাকে মানে আলাদা করে দেখার সুযোগ নেই যে গুণ দরকার নেই, দিনদারিতা দরকার নেই, এমনটা মনে করার কোনো কারণ নেই। এটা পরবর্তীতে আসে না। একটা প্রবাদ আছে যে কচিতে না নোয়া লেবাস, পাকিলে করে ঠাস ঠাস। চমৎকার। আপনি যখন একটা মেয়েকে বিয়ে করালেন বা একটা মেয়ে মানে দিনদারিতা নেই, আলট্রা মডার্ন, আমাদের সোকল্ড আলট্রা মডার্ন ফ্যামিলি থেকে একটা মেয়ে যদি একটা দিনদার পরিবারে আসে, ওই মেয়েটা এখানে এসে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে না, আবার এরাও তার সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। আবার এই যে আর্থিক দিকের ব্যাপারটা বলা হয়েছে যে মানে ইসলামে
বিবাহ করার ক্ষেত্রে 4টা বিষয়ে আবার সিমিলারিটি বা কাছাকাছি যেন হয়। ওলি কুফু যেটাকে বলা হয়, কুফু মানে হলো সিমিলারিটি, এই কুফুটা যেন মিলায়। এই কুফুটার ক্ষেত্রেও কিন্তু এই 4টা জিনিসকে বলা হয়েছে এই কুফু নির্ধারণ করা। তাদের আর্থিক স্ট্যান্ডার্ড যেন দুই পরিবারের সমান কাছাকাছি থাকে, কালচারাল একটা ব্যাপার থাকে, তারপরে পেশাগত ব্যাপার থাকে। তো এই বিষয়গুলো, এই যে কালচারের কথা যেটা বলেছেন, যে মানে এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে দিন, যে তাদের দিনদারিতা বা তাদের ধর্মীয় মানে ব্যবস্থাটা যেন কাছাকাছি থাকে। এক সময় এটাকে মনে করা হতো যে উভয় পক্ষই মুসলমান হতে হবে। আজকে কিন্তু আমাদের মুসলমানেরও নানা ক্যাটাগরি হয়ে গেছে। সুতরাং আজকে আমরা শুধু মুসলমান হলে এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। মুসলমানদের মধ্যে আমার ফ্যামিলি কোন ধরনের মুসলমান, আমি কি প্র্যাকটিসিং মুসলিম, আমি কি ইসলামকে পারিবারিকভাবে, আমি ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে আমি ইসলাম মানার চেষ্টা করি। যদি এরকম চেষ্টা করি তাহলে আমার অবশ্যই ওরকম একটা পরিবার থেকে মেয়ে আনতে হবে যেই ফ্যামিলিতে তারা ইসলাম মানার জন্য চেষ্টা করে। যে আরও ফিরবো আলোচনায়, অনেকগুলো প্রশ্ন কিন্তু আমার কাছে চলে এসেছে, ডেফিনেটলি আপনি তার জবাব দেবেন, তবে একটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর নিয়মিত আয়োজন, সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এই পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর নিয়মিত আয়োজন জীবন ঘনিষ্ঠ বিষয়, আপনার আমার সকলের জন্য প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটিতে আমরা আলোচনা করব পারিবারিক জীবন নিয়ে, চলছে আলোচনা, এবং অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে এক্ষুনি চলে যান ফেসবুক পেজে, ভেরিফাইড পেজ RTVতে, সেখানে গিয়ে আপনি পেয়ে যাবেন একটা সুন্দর এই অনুষ্ঠান। সেখানে আপনি প্রশ্ন করবেন, আমাদের কাছে চলে আসবে, আমরা প্রশ্নটি ছুড়ে দেব বাংলাদেশের টপ স্কলারের কাছে। চলুন আমরা আবার আলোচনায় ফিরে যাই। বিরতির পূর্বে অনেকগুলো প্রশ্ন বলেছিলাম, এসে গেছে, আমরা কি একটু প্রশ্নের দিকে যেতে পারি? অবশ্যই। আমাদের সমাজে অনেক সময় বলে থাকে যে নোয়াখালীর মেয়ে কিংবা বরিশালের ছেলের সাথে বিয়ে করলে নাকি সমস্যা হয়। এই বিষয়ে ইসলাম কোনো সমাধান দিচ্ছে কিনা? না, এটা ইসলামে কোনো বিধিনিষেধ নেই, কিন্তু প্রায়োগিক বাস্তবতায় এই বিষয়গুলো বিবেচনায় নেয়ার ব্যাপারে মুরব্বীরা কিন্তু এটা বিবেচনা করেছেন। কারণ প্রত্যেক এলাকার কালচার ভিন্ন। বলা হয় যে এক দেশের বুলি আরেক দেশের গালি। তো মানে বরিশাল এলাকায় মনে করেন যে এই বিষয়টা খুব স্বাভাবিকভাবে দেখছে, হয়তো সিলেট এলাকায় তাদের এই বিষয়টা তারা হয়তো চিন্তাও করতে পারে। ইভেন শব্দগত পার্থক্য আছে, আচরণগত কিছু পার্থক্য আছে, পারস্পরিক কার্টেসির ব্যাপারে কিছু পার্থক্য আছে। এই জন্যে সমকালচারের এলাকায় যদি বিবাহটা হয় তাহলে অপেক্ষাকৃত বেটার হবে বলে এটা মনে করা হয়। এটা কালচারাল দিক থেকে, এটা সামাজিক কালচারের দিক থেকে ধর্মীয়ভাবে কোনো বাধ্যবাধকতা নেই যে অমুক অঞ্চলের মেয়ে বিয়ে করানো যাবে না, অমুক অঞ্চলের ছেলের কাছে বিয়ে দেওয়া যাবে না। তবে যে অঞ্চলগুলো আমাদের একটা নিজস্ব কালচার মেনটেন করে চলে, যেমন মনে করেন চট্টগ্রামের লোকেরা তাদের একটা নিজস্ব কালচার মেনটেন করে চলে, তাদের কথা, তাদের চলন বলন, তাদের আতিথেয়তা, তাদের মেহমানদারি সবকিছুর মধ্যে। এই জন্য চট্টগ্রামের লোকেরা দেখবেন বিয়ে শাদীর ব্যাপারে ফার্স্ট প্রায়োরিটি থাকবে, তাদের চট্টগ্রামের লোক ফার্স্ট প্রায়োরিটি থাকবে। তো এরকম যদি করা যায় বেটার, কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি না। এটা কিন্তু ম্যান্ডেটরি নয় যে ওই এক এলাকার ছেলে অন্য এক এলাকার মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে না। মূল কথা যেটা, সেটা হলো ছেলে হোক আর মেয়ে হোক, যে এলাকারই হোক ভালো হতে হবে, সৎ হতে হবে, আদর্শ মানে ছেলে বা মেয়ে হতে হবে। একটা গানের কলি আছে যেটা খুব চমৎকার প্রযোজ্য হবে এখানে। সেই গানের কলিটা হলো এরকম: ভালো সন্তান যদি চাও পরিবারে, ভালো বাবা ভালো মা আগে আনো ঘরে। সুবহানাল্লাহ। আপনি যে আজকে যাকে বিয়ে করে আনতেছেন বা যেই ছেলের কাছে মেয়েটা বিয়ে দিচ্ছেন, তারা কিন্তু দুদিন পরে বাবা মা হবে। তা আপনি আগামী দিনের এই সন্তানটা যদি ভালো চান তাহলে তাদেরকে অবশ্যই একটা ভালো বাবা মা দিতে হবে। আপনি যদি মদখোর, আপনি যদি মানে নেশাখোর, আপনি যদি লম্পট, দুর্নীতিবাজ, আপনি যদি অসৎ কোনো একটা ছেলে, কিংবা মনে করেন বেহায়াপনায় নিমজ্জিত, তারপরে মানে শরিয়া মেনটেন করে চলে না, ওরকম উগ্র টাইপের চলাফেরা কোনো একটা মা যদি এনে দেন, তাহলে এই বাবা মায়ের ঘর থেকে কিন্তু আপনার আব্দুল কাদের জিলানী তৈরি হবে না, আর ওই ভালো ফলাফল আশা করা যায় না। তো এই জন্যে ইসলাম গুরুত্ব দিয়েছে যে ওই ফলটা যেন ভালো হয়, সেই ফল ভালো হওয়ার আগেই কিন্তু ইসলাম পাত্রপাত্রী বাছাইয়ের ব্যাপারটা নির্বাচনে গুরুত্ব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদ, যে বিয়ে করার সময় মেয়ের দুইটা গুণ দেখবে। একটা গুণ হলো সে যেন সন্তান জন্মদানে সক্ষম হয়,
ভাঞ্জা মেয়ে যেন না হয়, অর্থাৎ যেই বংশের মেয়েরা সন্তান জন্মদানে সক্ষম ওই বংশের মেয়ে বিয়ে করাবে। আরেকটা হলো যেই বংশের মেয়েরা দুগ্ধবতী, অর্থাৎ মানে সন্তানদেরকে দুধ পান করিয়ে যাতে তাদের মধ্যে, যে আমরা আজকে বিভিন্ন পণ্য দেখি দেব মানে স্ট্রঙ্গার, টলার, আসলে এগুলো কিন্তু ওই পণ্য দিয়ে হওয়ার গ্যারান্টি নেই। এগুলোর সবচেয়ে বড় গ্যারান্টি হলো বাবা মানে মায়ের বুকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দুধটা দিয়েছেন সন্তানের জন্য, সেই দুধটা মা যদি সন্তানদেরকে খাওয়াতে পারে তাহলে এই সন্তান একসময় ট্রলার হবে, এই সন্তান স্ট্রঙ্গার হবে, এই সন্তান শার্পার হবে। বড়ই দুর্ভাগ্যজনক বাস্তবতা, আমাদের সমাজের এখন অনেক মায়েরা সন্তানদেরকে এই মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত করছে। অথচ আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন, আল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামেলাইন, যে মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে। তো এই দুগ্ধবতী মেয়েদেরকে যেন বিয়ে করানো হয় যাতে বাচ্চা হলে তারা বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারে। এটা এক ধরনের ক্রাইটেরিয়া আর কি, মানে বিশ্বনবী বিবাহের ক্ষেত্রে এই ধরনের জন্য আমরা যাচাই করি। ওকে, জেনারেশন জি অনেকগুলো প্রশ্ন করেছে, আজকে আপনাকে পেয়েছে। জেনারেশন জির মধ্যে একজন প্রশ্ন করেছে, আমার বাবা রাজি নেই এবং যার সাথে এই মুহূর্তে আমি কথা বলছি তিনিও রাজি নেই, তার পিতামাতাকে রাজি নেই, আমরা কি ভেগে বা আলাদা হয়ে বিবাহ করতে পারবো কিনা, ইসলাম অ্যালাউ করে কিনা? এ ব্যাপারে ইসলামের 2টা মাসালা আছে। যেমন আমাদের হানাফি মাযহাবের মানে আদি যে কথাটা ছিল মূল হানাফি মাযহাবের, যে আন নিকাহু বিগাইরি ইজনিল ওলি বাতিলুন 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 3বার বলেছে, যে ওলি বা অভিভাবকের অনুমতি ছাড়া যদি বিয়ে করা হয় তাহলে সেই বিবাহটা টিকবে না, এটা অবৈধ। কিন্তু পরবর্তীতে মাসালা আবার হয়েছে, যদি ম্যাচিউর ছেলে মেয়ে হয় এবং গার্জিয়ান যদি অনুমতি না দেয় তাহলে সেটা বৈধ হবে, কিন্তু এটা উচিত নয়। আচ্ছা, আমি এই কথাটা স্টিক করতে চাই। যদি ম্যাচিউর হয়, বয়স হয়, সে নিজের সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা তাদের থাকে, তাহলে তারা ইচ্ছা করলে মানে গার্জিয়ানকে বাদ দিয়েও তারা বিয়ে করতে পারে। কিন্তু এটাকে আমরা মোটেই উৎসাহিত করি না, এটা সুখময় হয়ও না। আমরা এটাকে উৎসাহিত করি না এই কারণে যে এটা পরবর্তীতে এই বিষয়গুলো নানা রকমের জটিলতা তৈরি করে। যেমন বিয়ের ক্ষেত্রে ওলির অনুমোদন কেন লাগে, তারপরে সাক্ষী কেন রাখতে হয়, 2 দিন পরে যদি কোনো ঝামেলা হয়, মেয়েকে নিয়ে ঝামেলা হলো, ঝামেলা হওয়ার পরে ছেলের চাচার কাছে যখন আপনি গিয়ে বলবেন, ছেলেকে নিয়ে ঝামেলা হলো, মেয়ের মামার কাছে যখন বলতে যাবেন, বিয়ে করার সময় তো আমাদের খোঁজখবর নেও না, তো এখন আমি এটা কেউ তোমাদেরটা তোমরা বুঝো। আর এই ধরনের বিয়ে যেগুলো হয়েছে এগুলোর অধিকাংশই পরবর্তীতে গিয়ে সমস্যায় জর্জরিত হয়েছে, সম্পর্কের অবনতি ঘটেছে, এবং অধিকাংশ ক্ষেত্রে যে আপনি যেই জেনারেশনের কথা বলছেন আর একটু আগের জেনারেশন থেকে শুরু করে গত 10-15 বছরে বিবাহের রেকর্ড যদি ঘাটেন তাহলে গত 10-15 বছরে এই প্রক্রিয়ায় যে বিবাহগুলো হয়েছে, এমনকি ফ্যামিলির মাধ্যমেও, আমরা যেগুলোকে অ্যারেঞ্জ ম্যারেজ বলি, তো এর ফ্যামিলির মাধ্যমেও যে বিয়েগুলো হয়েছে তার মোর দেন 70% হয় বিচ্ছেদ ঘটে গেছে অথবা তাদের মধ্যে খুব সুখকর দাম্পত্য সম্পর্ক নেই। আর গার্জিয়ানদের প্রতি আমাদের কথা থাকবে, ছেলে যেটাকে পছন্দ করেছে কিংবা মেয়ে যেটাকে পছন্দ করেছে, যদি মেজর কোনো সমস্যা না হয় তাহলে বাচ্চাদের সাথে মানে সংঘাতে না গিয়ে, তাদের সাথে কন্ট্রাডিকশন তৈরি না করে একটু ম্যানেজ করে যদি অ্যাডজাস্ট করা যায় তাহলে সেটা গার্জিয়ানেরও চেষ্টা করা উচিত, এবং সেটা করা উচিত নিশ্চয়ই। এবং আমরা কিন্তু অলরেডি পাত্রপাত্রের বাছাই কি করে ফেলেছি, তারপরে বিবাহ আমরা কি বন্ধনে যাব, পারিবারিক জীবন আমরা ঢুকবো। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন, সাপ্তাহিক আয়োজন, জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এ পর্যায়ে আবারও সময় এসেছে ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন, সাপ্তাহিক আয়োজন, জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন বাংলাদেশের টপ স্কলার। চলুন তার কাছ থেকে আমরা আলোচনা শুনি। বিরতির পূর্বে বাছাই করা কিন্তু আমাদের অলমোস্ট ডান। আপনি জেনজিকেও একটা চমৎকার পরামর্শ দিয়েছেন। বিবাহ হয়েই গেল, হওয়ার পরে প্রথমে স্বামী স্ত্রীর কী দায়িত্ব, কিভাবে করলে সুখী দাম্পত্য জীবন হবে ইনশাল্লাহ? এই বিষয়টা খুবই মানে সেন্সিটিভ একটা বিষয়। বিবাহ করার পরে, বিবাহ হয়ে যাওয়ার পরে দুই পক্ষের ব্যাপারে তাদের দায়িত্ব রয়েছে। এটা কিন্তু একতরফা নয়, ইট ইজ বাইলেটারাল। কিন্তু এটাকে আপনি যদি ইউনিল্যাটারালি কারো উপরে চাপায় দেন তাহলে হবে না।
স্ত্রীর কতগুলো হক মানে রয়েছে যেগুলো স্বামী অবশ্যই সেগুলো পূরণ করতে হবে, আবার স্বামীর কতগুলো হক রয়েছে সেই হকগুলো স্ত্রীর পূরণ করতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু দ্বিপাক্ষিক হিসাবে মানে আমরা যেরকম মানে বাইলিটারাল ইস্যু হিসাবে মানে হিচিং করি, টানাটানি বার্গেনিংয়ের পর্যায়ে নয়। এই জন্যই তাদেরকে কিন্তু বলা হয়েছে অর্ধাঙ্গিনী। বিবাহ হয়ে যাওয়ার পরে স্বামী এবং স্ত্রী মিলে কিন্তু এক সত্তা হয়। যখনই আপনি দুইটাকে দুই সত্তা হিসেবে আমার এটা লাগবে তোমাকে এটা দিব কেন, যখনই দুই সত্তায় বিভাজিত করবেন তখন সেখানে সম্পর্কের অবনতি ঘটবে। পৃথিবীর সকল অঙ্ক কিন্তু 1 + 1 = 2, একমাত্র অঙ্ক 1 + 1 = 1। এটা হলো স্বামী স্ত্রী, এবং এটা তো আল্লাহ পাক নিজে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তো এজন্য অবশ্যই মানে স্বামী স্ত্রীর কাছ থেকে আমি কি পাইলাম এই হিসাব কোনোদিন করবে না, স্ত্রী স্বামীর কাছ থেকে আমি কি পাইলাম এই হিসাব করবে না, বরং উল্টাটা করবে। আমি আমার স্ত্রীকে আমি কি দিতে পারলাম এটা চিন্তা করবে স্বামী, আর স্ত্রী চিন্তা করবে আমি আমার স্বামীকে কি দিতে পারলাম। কি পাইনি সেই হিসাব মিলাতে মন মোর নহে রাজি, রবীন্দ্রনাথের একটা চমৎকার গান আছে যে কি পাইনি সেই হিসাব মিলাতে মন মোর নহে রাজি। আমি কি পাই নাই অর্থাৎ আমি যতটুকু আমার সামনে আছে এইটুকু ছাড়া তো দুনিয়া এবং মহাবিশ্বের সবকিছুই আমি পাই নাই, আমি কয়টা হিসাব করব, বরং শুধু আমি কি পেয়েছি এই হিসাবটার মধ্যে আমি থাকতে চাই। এবং তাতে কিন্তু সন্তুষ্ট কি থাকে, সন্তুষ্টি থাকে। যে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে। আমার এক বোন প্রশ্ন করেছে হাউ টু কন্ট্রোল মাই অ্যাঙ্গার, ইটস রিয়েলি টাফ। এখন এটা কিভাবে করা যায়, মানে রাগ কিভাবে সংবরণ করবেন? এটার ব্যাপারে আসলে প্রথমত নিজেকে কন্ট্রোল করার জন্য ইসলামিক কোনো দোয়া? অবশ্যই না, দোয়ার চেয়ে বেশি যেটা সেটা হলো তার প্রচেষ্টাটা। আগে রাগটাকে এটা মনে করতে হবে, রাগটা হলো একটা বিষ। আচ্ছা, রাগটাকে বলা হয় একটা বিষ। তো এখন আমি আর জনের সাথে রাগ দেখাইতেছি, আর অর্থাৎ এই বিষটা আমি পান করতেছি আর মনে করতেছি যার সাথে রাগ দেখাইতেছি তার সে বোধহয় মারা যাবে। আচ্ছা, আমি রাগ দেখাইলে তো তার কিছু হচ্ছে না, বরং নিজেরই আমি প্রেশার বাড়তেছে, নিজের মানে হার্টের সমস্যা হচ্ছে, নিজের মানে ব্লাডের সমস্যা হচ্ছে, নিজের সেন্সের সমস্যা হচ্ছে। এই জন্যে ওই যে আপনার এই যে কোয়ান্টাম একটা মেথড আছে, সেই মেথডে বলা হয় রেগে গেলেন তো হেরে গেলেন। তো এই জন্য রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে, এটা প্রথম এবং প্রধান একটা ইয়ে হিসেবে মানে ইস্যু হিসেবে নিব যে আমি কোনো অবস্থাতেই আমি রাখবো না। তারপরেও যদি রেগে যায় তাহলে মানে আল্লাহর কাছে মানে আশ্রয় আছে না, আউযুবিল্লাহ বলা, তারপরে আস্তাগফিরুল্লাহ বলা, এবং মুরব্বীরা বলতেন যে মাটির দিকে তাকিয়ে থাকা, যে রাগ যখন আসবে তখন নিচের দিকে তাকিয়ে দেয়। সবচেয়ে বিষয় যেটা সেটা যে বিষয়টা নিয়ে রাগ হয়েছে এই বিষয়টা পাশ কাটিয়ে যাও, বাইপাস করা। এটা হলো ইয়ার টেলিভিশনের রিমোট কন্ট্রোলের মতো। একটা চ্যানেল আমি দেখতেছি ভালো লাগছে না, টিপ দিয়ে আমি স্কিপ করে অন্যতে চলে গেলাম। যেই বিষয়টা নিয়ে রাগ হচ্ছে আমার মাথায় এটা খুব মানে একেবারে আমাকে ঘিসঘিস করতেছে, আমি আস্তে করে এই বিষয়টা আমার চিন্তা থেকে সরিয়ে দিই, অন্য আরেকটা বিষয়ে চলে যাব। আর রাগ হয়তো মানে দুই পক্ষেরই, এক পক্ষ আরেক পক্ষের কোনো অপ্রয়োজনীয় বা অসন্তোষজনক অথবা দৃষ্টিকটু বা পছন্দ করে না অপছন্দনীয় কোনো একটা আচরণের কারণে। এই ব্যাপারে ইসলামের শিক্ষা হলো যে তার একটা ব্যাপার তোমার অপছন্দনীয় হচ্ছে, তার কিন্তু আরো 10টা 20টা পছন্দনীয় ব্যাপার আছে। তুমি যখন অপছন্দনীয় ব্যাপারটা তোমাকে পীড়া দেবে, তুমি আস্তে করে এটাকে পাশ কাটিয়ে দিয়ে তার পছন্দনীয় অনেক ব্যাপার আছে সেগুলোকে সামনে নিয়ে আসো, তাহলে দেখা যাবে যে তার প্রতি তোমার রাগটা মিটে যাবে। যে তারপরে যে প্রশ্নটি এসেছে যে আমার স্ত্রী এবং আমার মায়ের মধ্যে বরাবরের মতো বিভিন্ন প্রবলেম দেখা দেয়, আমি এই পর্যায়ে কি করব? এটা প্রবলেম দেখা দেয় তখনই যখন ওই ছেলে বা স্বামী, মায়ের দিক থেকে বিবেচনা করে উনি ছেলে আর ওয়াইফের দিক থেকে তিনি স্বামী, ওই স্বামী যখন তার প্রপার রোলটা সে প্লে করতে না পারে তখনই মা এবং স্ত্রী মুখোমুখি হয়ে যায়। আচ্ছা, একজনকেও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। মায়ের হক আলাদা, তাকে মায়ের দায়িত্ব মাকে অবশ্যই পালন করতে হবে, আর স্ত্রীর হক নির্ধারিত রয়েছে, স্ত্রীর হকও তাকে পালন করতে হবে। যেই পরিবারেই দেখা গেছে যে শাশুড়ি এবং বউয়ের মধ্যে মুখোমুখি অবস্থান, সেখানে আমাদের ধরে নিতে হবে মাঝখানে যে লোকটা ছিল, যে এই দুইজনের মধ্যে একটা সুন্দর সুসমন্বিত একটা চমৎকার পারিবারিক পরিবেশ গড়ে তোলার ব্যাপারে মূল ভূমিকা পালন করার কথা ছিল, ওই ছেলেটা হয়তো পারছে না, হয় তার অযোগ্যতার কারণে অথবা স্বার্থের কারণে অথবা তার দুর্বলতার কারণে অথবা তার সেই ম্যানেজিং কোয়ালিটির নাই, এই কারণে হয়েছে। কিন্তু কোনো অবস্থাতেই স্ত্রী এবং মাকে মুখোমুখি দাঁড় করানো যাবে না, দুইজনকেই ম্যানেজ করে তাকে চলতে হবে। কিয়ামতের দিন দুইজনের হকের ব্যাপারে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। বিশ্বনবী নাকি বলেছে 3 জায়গায় মিথ্যা বলা যাবে, এখানে কি মিথ্যা বলার সুযোগ আছে কি? কৌশলের কথা বলেছে, যদি কোনো বিষয় হলো যে মানে কৌশলের, মায়ের ক্ষেত্রে নয়, বলা হয়েছে যে মানে সরাসরি না বলে একটু পাশ কাটিয়ে কথা বলা, মান্তিক বা মান্তিকি বা একটু কৌশলগতভাবে একটু কৌশল অবলম্বন করা। মনে করেন কোনো মা আছে একটু মানে হাত গুটিয়ে রাখতে পছন্দ করে, ছেলে বেশি টাকা খরচ করে এটা পছন্দ করে না,
তো এখন বউর জন্য শাড়ি কিনেছে, হয়তো 2000 টাকা দিয়ে একটা বউর জন্য শাড়ি কিনেছে, মা চাইতেছে 500-700 টাকা একটা শাড়ি কিনে দিলেই তো হইলো। তো ছেলে শাড়ি কেনার পরে মাকে দামটা না বলে বা কৌশল করে একটু পাশ কেটে এড়ায় গেলে, কিন্তু এইটা ডাইরেক্ট বলা উচিত হবে না, মানে 2000 টাকা শাড়ি কিনা এটা আমি 800 টাকা দানছি, এটা বলা ঠিক হবে না। কৌশল, আরে মা তুমি দাম দিয়ে কি করো, দেখো এটা পছন্দ হয়েছে কিনা, কম দামেই আনছি, আচ্ছা টাকা কমই হয়েছে, শাড়িটা পছন্দ না, খুব পছন্দ হয়েছে। তো এরকম কৌশল করে সত্যকে পাশ কাটিয়ে যাওয়ার ব্যাপারে বলা হয়েছে। ডাইরেক্ট মিথ্যা বলাটাকে কোনো অবস্থাতেই মিথ্যাকে প্রমোট করা হয়নি। ক্ষেত্র বিশেষে অনেক সময় জীবন ঝুঁকিপূর্ণ হলে ওরকম পাশ কাটানোর সুযোগ আছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ব্রিটিশ আন্দোলনের সময় তখন পুলিশ তো তাকে চিনে না, তখন আয়শা ওই মসজিদের সামনে দাঁড়ানো আছে, তো আয়শা জিজ্ঞেস করতেছে যে আশরাফ আলী থানভীকে জানতে হো, আপনি কি আশরাফ আলী থানভীকে চিনেন? ও আয়। তো উনি করলেন কি, একটু সরে গেলেন, যেখানে দাঁড়ানো ছিলেন এখান থেকে এক কদম না মানে দক্ষিণ দিকে গিয়ে হ্যাঁ বলছে যে এখানেই তো ছিলেন, তো কিছুক্ষণ আগে দক্ষিণ দিকে চলে গেছেন। আল্লাহ, এই জাতীয় বিষয়গুলোকে সরাসরি মিথ্যা না বলে একটু কৌশল অবলম্বন করার ব্যাপারে বলা হয়েছে। পারিবারিক ক্ষেত্রে এরকম কিছু কৌশলের যদি দরকার হয় তাহলে করলো, কিন্তু আসলে সে যদি স্মার্ট হয়, সে যদি দায়িত্বশীল হয় এবং তার মধ্যে ম্যানেজিং কোয়ালিটি থাকে, তাহলে এই সমস্ত কৌশলেরও আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই। মাকে কনভিন্স করবে, মানে স্ত্রীকে কনভিন্স করবে, মাকেও কনভিন্স করবে, দুইজনেরই আস্থা এরকম হবে আমার এই ছেলে আমার জন্য প্রাণ, ওয়াইফ মনে করবে আমার এই স্বামী আমার জন্য প্রাণ। ওই অবস্থায় নিজেকে উন্নীত করতে হবে। যদি ওইটা উন্নীত না করতে পারে তাহলে ওই সংসারে অশান্তি আসবে। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। এবার আমার কিছু প্রশ্নের আপনি জবাব দিবেন নিশ্চয়ই। সেটা হচ্ছে নেককার সন্তান তৈরি করার ক্ষেত্রে পিতামাতার ভূমিকাটা বা কি করণীয়? আসলে নেককার সন্তান জন্ম হওয়ার আগে থেকে ইসলাম কিন্তু এই ব্যাপারে প্রমোট করেছে যে মানে ভালো পাত্রপাত্রী বিবেচনা করে যেন বিয়ে হয়। দ্বিতীয়ত সন্তান যখন গর্ভে আসবে, এমনকি তাদের মধ্যে যখন ওই মানে বায়োলজিক্যাল এক্সারসাইজ করার সময় দোয়া পড়ার কথা বলা হয়েছে, যে সন্তানের ওয়াসওয়াসা থেকে মানে আমাদেরকে তুমি হেফাজত করো, এবং আমাদের যে সন্তান যদি তুমি দান করো সেটা যেন শয়তান থেকে যেন হেফাজত করে। তো এই দোয়া শেখানো হয়েছে। তারপরে যখন সন্তান কনসেপ্ট করার পরে মা এবং বাবাকে বলা হয়েছে তাদের চিন্তা যেন পরিশীলিত হয়, তারা যেন কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, দোয়া দরুদ করে, এই জাতীয় বিষয়গুলো পাক পবিত্র অবস্থায় থাকে, ভালো চিন্তা করে, তাহলে এই তার মাতৃগর্ভে সেই ভালো তার মায়ের এই শরীর থেকেই কিন্তু রক্ত নিয়ে পুষ্টি নিয়ে সেই সন্তান বেড়ে উঠতেছে। তো সেই মা যদি ডিজে হয়, সেই মা যদি মানে দেখা যায় যে ওইরকম বেহায়াপনায় জর্জরিত হয়, নেশাখোর হয়, তার একটা ইফেক্ট অবশ্যই গর্ভস্থিত সন্তানের মধ্যে। এই যে ইফেক্ট বা সাইড ইফেক্ট নিয়ে বেশ কিছু কালচারের মধ্যে দেশে আছে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় খাওয়া যাবে না, এই খাবারটা খেলে এই ধরনের সমস্যা হতে পারে, এই নানা রকম গর্ভকালীন সময় বিধিনিষেধ তৈরি করেছে। আদৌ কি ইসলামের সাথে সম্পৃক্ত? না, ইসলামে এই বিষয়গুলোকে গুরুত্ব দেয়নি, এবং এগুলো সাইন্টিফিক্যালিও এটা প্রমাণিত নয় যে সূর্যগ্রহণের সময় যদি মানে শুয়ে থাকে তাহলে বাচ্চা বিকলাঙ্গ হবে, চন্দ্রগ্রহণের সময় কিছু খেলে কিছু কাটলে বাচ্চার ঠোঁট কাটা হবে। তো এরকম এগুলো সাইন্টিফিকভাবেও এগুলো প্রমাণিত নয়। ইসলামও এই ব্যাপারগুলোকে অবশ্যই করে নেই। বরং আমরা দেখেছি এরকম অনেক ঠোঁট কাটা বাচ্চা আছে, তার মা সব মেনটেন করেছে, তারপরও বাচ্চা বিকলাঙ্গ হয়েছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং এই জাতীয় ব্যাপারগুলো অনেক ক্ষেত্রেই কুসংস্কারের মধ্যে পড়ে। এগুলো ইসলামী শরিয়া এই বিষয়গুলো কোনো বাধ্যবাধকতা আরোপ করে। নেককার সন্তানের কথা যেটা বলছিলেন, যে নেককার সন্তান তো সবাই চায়, কিন্তু একটা সময় গিয়ে হয়তো হয় না, তখন দুঃখ পায়। তাহলে আগে কি করার দরকার ছিল সন্তান হওয়ার পরে? এই কিছুদিন আগে মানে আমাদের একটা মজলিসের কোন প্রশ্ন উত্তরে আলোচনা হচ্ছিল, আমাদের আপাদের একটা মজলিসে। তখন উনি আমার এক আপা ফোন দিয়ে মানে প্রশ্ন করলেন, তার যে ছেলের বউ আনছে সেই ছেলের বউ উনি যেরকম চাচ্ছেন এরকম হয় না, এখন ছেলেও ছেলের মার সাথে মিশে মার সাথে খুব খারাপ ব্যবহার করে। আচ্ছা, তো এটা কিভাবে সম্ভব, কোনো দোয়া দরুদ আছে কিনা? আমি পরে বললাম যে আপা, এটা কিন্তু কোনো ঘটনা না, এটা হলো গত 25 বছর ধরে ক্রমাগত ঘটে যাওয়া ভুলের অনিবার্য পরিণতি। আল্লাহু আকবার। কারণ এই ছেলেটা যখন জন্মগ্রহণ করেছে, তাকে ছেলেটাকে সৎ বানানোর জন্য, তাকে কোরআন শেখানোর জন্য, তাকে ভালো মানুষ বানানোর জন্য চেষ্টা কতটুকু করেছি, তার চেয়ে বেশি কোন স্কুলে ভালো গণিত শেখায়, তারপরে কোন স্কুলে ভালো কম্পিউটার শেখায়, ইংরেজি গড়গড়ায় শেখায়, ওরকম প্রতিষ্ঠান বাছাই করে দিয়েছি। কোনখানে বাবা মায়ের কদরের কথা শেখায়, বাবা মায়ের সম্মানের কথা শেখায়, ইসলামী আদব আখলাক শেখায়, সেই বিষয়টা বিবেচনা করি নাই। তারপরে মানে কোন কলেজে গেলে বা উপরে আস্তে আস্তে উঠেছে,
আমরা শুধু এই বাহ্যিক এই বিষয়গুলোই দেখেছি, আত্মিক বিষয়গুলো আমরা দেখি নাই। মেয়ে বাছাই করার সময় দেখেছি মেয়ের বাবার টাকা কত আছে, মেয়ে কতটুকু সুন্দর, চাইনিজ রান্না জানে কিনা, ড্যান্স জানে কিনা, ক্যাটওয়াক করতে পারে কিনা, এই জাতীয় বিষয়গুলো দেখে আমরা অনেক সময় আমরা ছেলে মেয়েদের বিয়ে করাই। তো যখন এইটা হয়, আর এখন আমি এসে চাইবো যে মানে স্ত্রী, এই নতুন যে বউ আসছে সেই বউ রাতে উঠে অজু করে শাশুড়িকে গরম পানি করে দিবে, সেও নামাজ পড়বে, শাশুড়ি নামাজ পড়বে, সে কোরআন পড়বে। তো এরকম চিন্তা করাই তো উচিত না। আমি লাগাইলাম তেঁতুল গাছ, আমি সেটা থেকে আমি ফজলাম কেন প্রত্যাশা করি? তো এই কাজগুলো হওয়ার কারণে মনে হয় সোসাইটির মধ্যে যে বিচ্ছেদ হওয়ার ঘটনাটা একটু অনেক বেশি হচ্ছে। তো এই জন্য আমাদের সন্তান জন্ম হওয়ার পরে আমাদের যে দায়িত্বগুলো, সেই দায়িত্বগুলো তার সুন্দর নাম রাখা, আকিকা করা, এগুলো যেগুলো মানে কিছু তো আমাদের যে প্রথাগত ধর্মীয় যে কাজগুলো আছে। এরপরে সবচেয়ে বেশি যেটা, সেটা হলো এই বাচ্চার শিক্ষাটা আমাদের নিশ্চিত করতে হবে। এমন শিক্ষা দিতে হবে যেই শিক্ষায় বাবা মায়ের প্রতি তাকে দরদি করে, এমন শিক্ষা দিতে হবে যেই শিক্ষার তাওহীদের শিক্ষা সে পায়, মানে রিসালাতের শিক্ষা সে পায়, ইসলামী জীবন আচার সে শিক্ষা পায়, মানুষের প্রতি মমত্ববোধ তার বাড়ে, মানুষের প্রতি অধিকারের কথা তার বাড়ে, সে আত্মকেন্দ্রিক না হয়। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আত্মকেন্দ্রিক বানাচ্ছি। আমরা যখন ছোট ছিলাম তখন মা চাচিরা কি করতেন, কিছু একটা দিয়ে বলতে যে তোরা সবাই ভাগ করে খা। আর এখন আমাদের করছে কি, একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও, মানে স্লোগানটা এইভাবে মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যে এখন আমরা দেখা যায় যে অনেক বাচ্চারা চিপস কিনে সে একা একা খাচ্ছে। এখানে একটা ছোট্ট প্রশ্ন আমি আপনাকে ছুড়ে দিতে চাই। বর্তমান যে শিক্ষা ব্যবস্থাটা আছে তার মধ্যে ধর্মীয় শিক্ষা নামে একটা বই আমরা পেয়ে থাকি, সেটা হোক ক্লাস 8, 9, 6, 7, 5, 1, 2, 3। এখানে কি আসলে ধর্মীয় শিক্ষা নামের একটা বই কি শুধু কি ধরিয়ে দেওয়া হয়, নাকি ধর্মীয় কৃষ্টি, কালচার, আদব, আখলাক, মমত্ববোধ যে কথাগুলো মাত্র বললেন এগুলো শেখানো হয়? কি মনে হচ্ছে? আপনি তো একজন মানে একটা মাস্টার্স প্রতিষ্ঠানের আপনি কিন্তু প্রিন্সিপাল। আসলে বাস্তবতাটা হলো, প্রত্যাশিত ছিল যে আমাদের প্রত্যেকটা জায়গায় ধর্মীয় নৈতিকতা প্রমোট করা হবে। আচ্ছা, বাংলা পড়াবে, সেখানেও ধর্মীয় নৈতিকতার কথা থাকবে। সেই বাংলার মাধ্যমে এমন সব গল্প পড়বে, এমন সব কবিতা পড়বে, এমন সব মানে আর্টিকেল পড়বে, প্রবন্ধ পড়বে, নিবন্ধ যেগুলো দেওয়া থাকবে, যেগুলোর মধ্যে তার ধর্মের কথা থাকবে, নৈতিকতার কথা থাকবে, মানুষের প্রতি মমত্ববোধের কথা থাকবে, উচ্ছৃঙ্খলতার কথা থাকবে না। সে বিজ্ঞান পড়বে, বিজ্ঞানের মধ্যে সেটা থাকবে। ইংরেজি যখন পড়বে সে ইংরেজিতেও এটা পড়বে। অর্থাৎ গোটা শিক্ষা ব্যবস্থাটাই বেসড অন মোরাল অ্যান্ড রিলিজিয়াস অ্যাসপেক্টস। তো এই জিনিসটা অনুযায়ী যদি শিক্ষা ব্যবস্থাটা তৈরি করা যেত, তাহলে যেই সাবজেক্টই পড়তো তার মধ্যে এই মানবিক মূল্যবোধগুলো গড়ে উঠতো, ধর্মীয় মূল্যবোধগুলো গড়ে উঠতো, এবং এটার একটা ইফেক্ট পরিবারের মধ্যে অবশ্যই পড়তো, পরিবারে পড়তো, সমাজে পড়তো। কিন্তু আমাদের যেটা করা হয়েছে, অন্য সবগুলো হলো পাশ্চাত্য থেকে আমদানি করা এডুকেশন। আর মাঝখানে যেহেতু আমরা যারা একটু ইসলামপন্থী যারা আছে, আমাদের হাউকাউ চিল্লাপাল্লা থামানোর জন্য ওই ধর্মশিক্ষা নামে একটা বই ধরিয়ে দেওয়া হয়েছে, এটা ঐচ্ছিক রাখা হয়েছে। এইটা দিয়ে আমরা যেটা চাচ্ছি যে প্রত্যেকটা সন্তান ওই মোরালি ডেভেলপ হোক, এটা হচ্ছে না। না হওয়ার কারণে দেখা যায় আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা যারা পাচার করে দিল, দেশে লুটপাট করলো, এরা কেউ কিন্তু অশিক্ষিত নয়। তাহলে এই শিক্ষা দিয়ে আমার কি কাজ? যেই শিক্ষা পেয়ে বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রি পেয়ে সে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রে লোপাট করে দেয়, ব্যাংক মানে খালি করে নিয়ে যায়, শেয়ার মার্কেট লুটপাট করে ফেলে, মানুষের হক নষ্ট করে, তারা কিন্তু অশিক্ষিত নয়। তাহলে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থাটা, আমরা যদি ভালোভাবে আমাদের জেনারেশন গড়ে তুলতে চাই, তাহলে শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে প্রত্যেকটা সাবজেক্টের সাথে ধর্মীয় নৈতিকতার মানে সম্মিলন ঘটাতে হবে, এবং ধর্মীয় নৈতিকতার আলোকে তাদেরকে গড়ে তুলতে হবে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি পারিবারিক জীবনটা এত সুন্দর করে প্রেজেন্ট করেছেন। আশা করি আমাদের লক্ষ কোটি দর্শকের ব্যাপক উপকারে আসবে যদি আপনার কথা তারা একটু মেনে নেয়। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফি হায়াতিক। ধন্যবাদ আপনাকেও, আমাদের দর্শকবৃন্দকে ধন্যবাদ। জি প্রিয় দর্শক, পারিবারিক জীবন নিয়ে অনেক কথা কিন্তু আমাদের মধ্যে হয়ে গেছে। আমাদের অনুষ্ঠানটা সাকসেস তখনই হবে যদি আপনি অংশ থেকে বেশ কিছু জিনিস আপনি নিজে কাজে লাগান, আপনার পরিবারকে কাজে লাগান। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। অবশ্যই আবার অনুষ্ঠান নিয়ে ফিরে আসব। জীবন ঘনিষ্ঠ বিষয়ক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান, প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।